বিভিন্ন জায়গায় আমরা হুমকি দেখতে দিচ্ছে, পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় হামলা শেরপুরে, করছে, আক্রমণ করছে, শেরপুরে, কিন্তু আমরা দুঃখের সাথে ঝিনাইগাতি লক্ষ্য উপজেলায় করছি, প্রশাসন নীরব বাংলাদেশ দর্শকের জামাতে ভূমিকা পালন ইসলামীর করছে। ঝিনাইগাতি আমরা হতবাক উপজেলা হয়ে যাই। সেক্রেটারি এই মাওলানা রেজাউল প্রশাসন কি করিমকে করে একটা দলের বিএনপির পক্ষ নিয়ে কাজ সন্ত্রাসীরা করছে এটা আমরা বুঝতে পারছি না। পিটিয়ে হত্যা করেছে। আমরা তার প্রশাসনকে প্রতিবাদে বিনীতভাবে বলতে চাই, বিএনপির এই সন্ত্রাসীরা যে বাংলাদেশের সকল রেজাউল রাজনৈতিক করিম দল, ভাইকে পিটিয়ে হত্যা সকল করেছে, শ্রেণী তার পেশার প্রতিবাদে মানুষ সমান অধিকার পাবে। আজকে সবাই সমান কুমারখালীতে লেভেল প্লেইং একটি ফিল্ড বিশাল পাবে। বিক্ষোভ মিছিল যদি তা না হয় এবং সমাবেশ বাংলাদেশের অনুষ্ঠিত নির্বাচন হচ্ছে। নিরপেক্ষ হতে পারে এখন না। মিছিল পরবর্তীতে এখন এজন্য সমাবেশ অনুষ্ঠিত প্রশাসনকে হচ্ছে। আমরা বলতে চাই, এই সমাবেশে দেশ, এখন মঞ্চে এদেশের বক্তব্য মানুষ, রাখছেন এদেশের মঞ্চে ছাত্র এখন জনতা বক্তব্য তাদের রাখছেন বুকের রক্ত বাংলাদেশ দিয়ে জামাত ইসলামী 5ই কামাহালী খুবসা আগস্ট আসনের সম্মানিত স্বাধীন করেছে। সেদিন আপনাদের এমপি নমিনি প্রশাসনের কোনো খোঁজ ছিল জনাব না। আফজাল আপনারা হোসাইন প্রশাসন যে এখন গদিতে মঞ্চে বসে বক্তব্য আছেন, রাখছেন। এই গদি আমরা দেখতে আপনাদের পাচ্ছি দান করেছে জুলাই আজকের এই বিপ্লবের প্রোগ্রামে অসংখ্য বিপ্লবীরা। মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। সেই বিপ্লবীদের আমরা সাথে দেখতে গাদ্দারি পাচ্ছি করবেন মঞ্চে না। এখন বক্তব্য রাখছেন যদি জনাব সেই আফজাল তখন হোসাইন। গাদ্দারি করেন তাহলে কি আমরা এবং বসে থাকবো? আমরা দেখতে বসে পাচ্ছি থাকবো না। হাজার এজন্য হাজার মানুষ প্রশাসনকে কিন্তু আমরা আজকের বলবো, এই বিক্ষোভ এই বাংলাদেশকে সমাবেশে বিক্ষোভ একটা মিছিল সমাবেশে শান্তিপূর্ণ, উপস্থিত একটা হয়েছেন। সুশৃঙ্খল হাজার বাংলাদেশ হাজার বানানোর মানুষের জন্য উপস্থিতিতে যতটুকু শেরপুরের level playing বিএনপির field সন্ত্রাসীদের দরকার, কর্তৃক নিহত আজকে নিরাপত্তা মাওলানা দিয়ে রেজাউল ময়দানে করিমের থাকবেন। হত্যার প্রতিবাদে আমরা আজকের এই বিক্ষোভ কষ্টের সমাবেশ সাথে অনুষ্ঠিত লক্ষ্য হচ্ছে। করছি, আমরা দেখতে জামাত পাচ্ছি ইসলামীর পক্ষ থেকে সারা বাংলাদেশেই বাংলাদেশের কোথাও বিএনপির সন্ত্রাসীরা কারোর বিরুদ্ধে বক্তব্য দিই না। বিএনপির সন্ত্রাসীরা আমরা জামাত বিভিন্নভাবে ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর কাউকে কর্মীদের উপর, কখনো হুমকি নারী ধমকি কর্মীদের দিই উপর না। হামলা আমরা শুরু করে যদি দিয়েছে, মনে করতাম বিভিন্নভাবে দুই নির্যাতন চারটে হুমকি শুরু দিয়ে করে ঠ্যাং দিয়েছে। ভাঙিয়ে হাতে ধরা দেব, তারই প্রতিবাদে এতে পাচ্ছি জামাত আজকের এই ইসলামীর বিক্ষোভ আছে। মিছিল সমাবেশ অনুষ্ঠিত কিন্তু হচ্ছে। জামাত ইসলামী সন্ত্রাসী এখন কার্যকলাপকে বক্তব্য পছন্দ দিচ্ছেন করে না। জামাত জনাব ইসলামী আফজাল হোসাইন ভালোবাসা বক্তব্য দিয়ে, দিচ্ছেন। জামাত ইসলামী ভালো ব্যবহার দিয়ে, জামাত ইসলামী ইসলামিক কৃষ্টি কালচার দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করতে চায়। এই ইসলামিক কৃষ্টি কালচারের ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা ভাবে, তারা বুকার স্বর্গে বাস করেন। আমরা যেমন ভদ্র, তখন যাকে সাইজ করি সে জানে আমরা কতটুকু ভদ্র। যারা সাইজ হয়েছে তাদের কাছে দিয়ে দেখবেন তাদের সাইজ করার ওয়েটটা কতখানি। এজন্য আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে হানাহানি করতে চাই না। আমাদের দেশটা দরিদ্র দেশ, আমাদের দেশটা একটা ছোট্ট দেশ। এই দেশটাকে বিগত সরকার যেভাবে ধ্বংস করে গেছে, এই দেশকে যদি করতে হয় তাহলে হানাহানি দিয়ে দেশ করা যাবে না। এই দেশকে যদি সমৃদ্ধশালী দেশ বানানো চায়, তাহলে সন্ত্রাসী কার্যকলাপ করে এই দেশকে ভালো একটা দেশ বানানো সম্ভব নয়। এজন্য জামাত ইসলামী সন্ত্রাসী কার্যকলাপ পরিহার করেছে। জামাত ইসলামী কখনোই সন্ত্রাসী কার্যকলাপের প্রতি বিশ্বাস করে না। জামাত ইসলামী মনে করে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করবে। আমরা মনে করি সেটা সক্ষম হয়েছে, যার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ একটাই আওয়াজ তুলছে, আগামীর 12 তারিখে সারা বাংলাদেশে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। এইটা দেখে আমাদের বন্ধুদের মাথা